ইতিহাসের ভয়াবহ বন্যায় ডুবছে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান। এবার কি তবে বাংলাদেশের পালা? এমনই প্রশ্ন দানা বেঁধেছে। বিশেষ করে পাকিস্তানে এবারের বন্যায় ভেসে গেছে গ্রামকে গ্রাম, মারা গেছেন প্রায় ৭০০ জনেরও বেশি। ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। এমনই বন্যা যদি বাংলাদেশে আঘাত হানে তবে তা সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। এরই মধ্যে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন যে ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা রয়েছে, যা আসন্ন বন্যার সম্ভাবনাকে আরও জোরালো করছে। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরার হিমালয় পাদদেশীয় এলাকায় বুধবার থেকে ২৪ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে নদ নদীর পানি বেড়ে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ১৯ আগস্ট রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বার্তায় এ আশঙ্কার কথা জানিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে দুই জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালী খাল নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। একই সময় উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছড়া, জাদুকাটা ও ঝালুখালী নদীর পানিও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ফার্স্ট বিট তাজ, ATN বাংলা।